হ্যালো বন্ধুরা, আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি মোচার একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এলাম। যদি তোমাদের এই রেসিপিটি ভালো লাগে তাহলে লাইক দিয়ে দেখার অনুরোধ রইল, আর ভিডিওটি ভালো লাগলে আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। নিরামিষ মোচার ঘন্ট খেতে সত্যি খুব দুর্দান্ত হয়ে থাকে। এটা আমি চাল দিয়ে করেছি। দেখো, আমি একটা বড় সাইজের মোচা নিয়ে নিয়েছি। এটা কিভাবে ছাড়াতে হবে এবং কাটতে হবে সেটাই আমি তোমাদের আজকে দেখাবো প্রথমে, তারপর আমি তোমাদের রেসিপিটি দেখো, প্রথমে আমি ছাড়িয়ে নিলাম। এবার দেখো, কিছুটা রেখে ভালো করে ধরে নিতে হবে, কিন্তু কিছুটা রেখে আমি কেটে নিচ্ছি। তাহলে কি হবে, প্রত্যেকটা লেগে থাকবে, এগুলো আলাদা হয়ে যাবে না, আর কাটার সময়ও খুব তাড়াতাড়ি এবং সহজেই কেটে নেওয়া যাবে। এবার কিভাবে ছাড়াতে হবে দেখো, এগুলোর ভেতরে একটা করে শক্ত ডাঁটি মতো থাকে। এগুলো যদি সেদ্ধ করা হয় তারপরেও কিন্তু এগুলো শক্তই থেকে যায়, তাই এগুলোকে কিন্তু টেনে বের করে দিতে হবে। দেখো, শির, একটা শক্ত শির থাকে, সেটা বের করে দেওয়ার পর নিচে আরেকটা অংশ থাকে, সেটাও কিন্তু বের করে ফেলে দিতে হবে। দেখো, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা অনেকেই জানো কাটতে এবং মোচা ছাড়াতে এবং কাটতে, তবু আমি দেখিয়ে দিচ্ছি যারা জানো না তাদের জন্য। দেখো, আমি পুরো একটা ছাড়িয়ে তোমাদের দেখাচ্ছি। শির এবং শিরের নিচে যে অংশটা থাকে সেগুলো টেনে বের করে ফেলে দিতে হবে। দেখো, এভাবে ফেলে দিলে কাটার আগেই যদি তোমরা এগুলোকে বের করে ফেলে দাও, তাহলে কাটার সময় আর কোনো অসুবিধে হবে না, খুব সহজে এবং তাড়াতাড়ি মোচাগুলো কেটে নেওয়া যাবে। দেখো, একটা আমি পুরোটাই তোমাদের ছাড়িয়ে দেখালাম। আরেকবার আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি মোচাটাকে ধরে নিয়ে ছাড়িয়ে দেব। দেখো, এটা ছাড়িয়ে নেওয়ার পর ভেতরে অংশটাকে কিন্তু হাত দিয়ে চাপ দিয়ে ধরে নিতে হবে, তাহলে এগুলো আলগা হয়ে যাবে না। আর কাটার সময় একটু অংশ রেখে কাটতে হবে, তাহলেই তোমাদের কিন্তু অনেকটাই মোচা কাটতে সুবিধা হবে। দেখো, ঠিক একই রকমভাবে আমি সবগুলো ছাড়িয়ে নেব। দেখো, এগুলো কিন্তু আলাদা হয়ে যায়নি। দেখো, আমি বেশ কয়েকটা ছাড়িয়ে নিয়েছি। এবার আমি তোমাদের কেটে দেখিয়ে দেব যে ভেতরেরগুলো ছাড়িয়ে নেওয়ার পর কত সহজে মোচাগুলো কেটে নেওয়া যায়। খুব ভালো করে কিন্তু মোচা ধুয়ে নিতে হবে, মোচাতে কষ থাকে। যদিও আমি সেদ্ধ করে নেব, তবুও ধোয়ার সময়ও খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে। দেখো, এবার কিন্তু খুব সহজেই আমি কেটে নিতে পারছি। তাই আগে যদি তোমরা ছাড়িয়ে নাও, শির যেটা থাকে সেটা এবং তার নিচেও একটা অংশ থাকে, ওগুলো যদি আগেই ছাড়িয়ে নিতে পারো তাহলে খুব সহজেই মোচা কেটে নেওয়া যায়। দেখো, আমি তোমাদের কেটে দেখিয়ে দিলাম। এভাবেই কিন্তু আমি সমস্ত মোচাগুলো কেটে নিয়েছি। দেখো, এবার সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি। সামান্য নুন এবং হলুদ দিয়ে আমি পুরোটা মোচা সেদ্ধ করে নিচ্ছি। সেদ্ধ করে আমি একটা ঝাঁঝরি যে গামলা থাকে সেগুলোর মধ্যে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়ে, সর্ষের তেলেই রান্নাটা আমি করছি, কাজু এবং কিশমিশ কিছুটা পরিমাণ ভেজে আমি তুলে নিচ্ছি। দেখো, এই নিরামিষ ঘন্ট তরকারিতে কাজু কিশমিশ দিলে সত্যি খুব ভালো লাগে। ওইগুলো তুলে নেওয়ার পর আরও কিছুটা সর্ষের তেল আমি দিয়ে দুটো আলু কিউব করে কেটে রেখে দিয়েছিলাম, সেই আলু টুকরোগুলো দিয়ে নুন হলুদ দিয়ে দিলাম। এবার এগুলোকে ভেজে আমি তুলে নেব। দেখো বন্ধুরা, তোমরা যদি আলু দিতে না চাও, যদি ভালো না লাগে, তাহলে আলুটা নাও দিতে পারো, স্কিপ করে যেতে পারো। দেখো, আলুগুলো আমি ভেজে এবার তুলে নিচ্ছি।
আরও একটু তেল আমি দিয়ে দিলাম। এবার এর মধ্যে দুটো তেজপাতা, দুটো শুকনো লঙ্কা, দারচিনি এবং এলাচ দিয়ে আমি সামান্য জিরে দিয়ে দিয়েছি। গোটা জিরে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। ফোড়নটা খুব ভালোভাবে দিতে হবে, কয়েক সেকেন্ড দিয়ে দেওয়ার পর আমি যে চাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, চিনি আতপ চাল এটা, সেটা দিয়ে আমি নুন হলুদ দিয়ে এবার ভেজে নেব খুব ভালোভাবে চাল। আমি মোটামুটি হাফ বাটি মতো চাল নিয়েছি। যে বাটিটা দেখলে তার হাফ আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে 5-6খানা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি, চেরা কাঁচা লঙ্কা। চালটা খুব ভালোভাবে আমি ভেজে নিলাম। এরপর 1.5 টেবিল স্পুন জিরে আর লঙ্কা একসাথে আমি বেটে রেখেছিলাম সেটা দিলাম, এবং হাফ টিস্পুন মতো আমি ধনে গুঁড়ো দিয়ে দিলাম। ধনেটা আমি কম দিলাম। আর দিয়ে দিলাম 1 টিস্পুন মতো আদা বাটা। সামান্য একটু জল দিয়ে চালের সাথে মশলাগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, এবার সেদ্ধ করে রাখা মোচা আমি এর মধ্যে দিয়ে আবারও খুব ভালোভাবে কষিয়ে নেব। কিছুটা কষিয়ে নেওয়ার পর, মানে মশলা কষানো তো আগেই হয়ে গেছে, তারপর মোচাগুলো দিয়ে আবারও আমি মোটামুটি 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়ে ভেজে, তারপর আমি আলু এবং কাজু কিশমিশ যে ভেজে তুলে রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আবার কিছুটা সময় নেড়ে চেড়ে ভেজে নিলাম। এরপর পরিমাণ মতো জল আমি এর মধ্যে দিয়ে দিলাম। আমি এই মোচার যেটা নিরামিষ ঘন্ট করছি, এটা কিন্তু একদম ঝরঝরে আমি করব না, একটু ভেজা ভেজা থাকবে, তাহলে কিন্তু ভাতের সাথে বা রুটি যার সাথেই তোমরা খাও সেটা ভালো লাগবে। তাই দেখো আমি বেশ কিছুটা জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর দেখো খুব ভালোভাবে আমি ফুটিয়ে নেব। আমি ঢাকা দিয়ে দিয়েছি। চাল এবং মোচা খুব ভালোভাবে ঢাকা দিয়ে রান্না করলে সেদ্ধ হয়ে যাবে। মোচাটা আমি আগেই কিছুটা সেদ্ধ করে নিয়েছিলাম, পুরোটা নয়, মোটামুটি 60% মতো সেদ্ধ আমি রান্নার আগেই করে নিয়েছিলাম। দেখো বন্ধুরা, রান্নাটা কিন্তু মোটামুটি হয়ে এসেছে। আমি গরম মশলা পাউডার হাফ টিস্পুন মতো দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিলাম চিনি, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। তোমরা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করো, আর কেউ যদি মিষ্টি পছন্দ না করো স্কিপ করতে পারো, তবে নিরামিষ একটু যে কোনো রান্নায় মিষ্টি হলে ভালো লাগে। আর দিয়ে দিয়েছি ঘি, পরিমাণ মতো ঘি দিয়ে নেড়ে চেড়ে দেখো আমি একটা পাত্রে তুলে নিয়েছি। এটা খেতে সত্যি দুর্দান্ত হয়। তোমরাও একবার এভাবে চাল দিয়ে করে দেখো, তোমাদেরও অবশ্যই ভালো লাগবে।